হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটা আপনাদের জন্য কামনা করি। রাইসা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল আইকন। সব সময় মতো আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো বন্ধুরা কিভাবে আপনি মোবাইলে তোলা ছবি এবং DSLR ক্যামেরার তোলা ছবি কিভাবে আপনারা কালেকশন করবেন এবং এই ছবিটাকে কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ছবি তৈরি করবেন। তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। তাই বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই ছবিটার কাজ করবেন। আমি এখন কাজ করব Adobe Photoshop CC 2015 ফটোশপ দিয়ে। সর্বপ্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এই ছবিটাকে আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, এটা ডুপ্লিকেট একটা লেয়ার আমরা তৈরি করব। বন্ধুরা ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করতে হলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখন আমি যে কাজটা করব বন্ধুরা, এখন আপনি যাবেন ইমেজে যাওয়ার পরে এখানে তারপরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিলেও হবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে আপনারা ছবিটাকে একটু লাইট করে দিবেন, এখান থেকে একটু ডিপ করে দেবেন, কন্ট্রাস্ট করে নেবেন, তারপর এখান থেকে ওকে দিয়ে দেবেন। আবার যাবেন ইমেজে যাওয়ার পর বন্ধুরা আপনার সেম একই এখানে যাবেন, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিলেও হবে। আসার পর এরকম আসবো। আসার পর এটা আপনার জাস্ট একটু কমে বাড়িয়ে দেবেন, দেখে নেবেন। দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন বন্ধুরা, আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখানে যাওয়ার পরে আপনি যাবেন বন্ধুরা সিলেক্টিভ কালার। যাওয়ার পরে এখানে আপনারা নিচে ব্ল্যাক দিলেন, ব্ল্যাকটা একটু হালকা পরিমাণ বাড়িয়ে দিলেন। তারপর আপনি যে কাজটা করবেন এখান থেকে রেড, এভাবে আপনারা দেখে কালার কালেকশন করে নেবেন বন্ধুরা। তারপরে আপনি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে দেখে নেবেন বন্ধুরা। তারপর ইয়েলোটা, তারপর এটাকে আপনার ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে বন্ধুরা আপনারা আবার যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ছবিটাকে একটু ডিপ করে দিবেন, তারপর এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর বন্ধুরা এখানে আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এই যে উপরের লেয়ার 1 আর লেয়ার 2 এই তিনটা লেয়ার আমরা এখানে অ্যাড করব। অ্যাড করতে হলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের তিনটা সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে আমরা ক্লিক করব। ক্লিক করবার বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দেখবেন বন্ধুরা, দেখতে পাবেন তিনটা লেয়ার অ্যাড হয়ে গেছে। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, আবার যাবেন ইমেজে যাওয়ার পরে বা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিলেও হবে। তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা একটু কালারটা কমে বাড়িয়ে নেবেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে বন্ধুরা এখানে আবার যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। যাওয়ার পরে কন্ট্রাস্টে যাবেন, এখানে থেকে একটু ছবিটা একটু কন্ট্রাস্ট করে নেবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা আবার যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। যাওয়ার পর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে বন্ধুরা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনারা আবার যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে বন্ধুরা। যাওয়ার পরে এখান থেকে লেভেলে যাবেন, একটু ডিপ করে দেবেন, তো ক্লোজ করে দেবেন।
তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এখান থেকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লেয়ারগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে ডান পাশে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দেবেন। পরে এই 3টা লেয়ার এটা আবার সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আগে যেটা হলো অরিজিনাল আগের যে কালারটা ছিল ছবির, আর এটা হলো বর্তমান কালার, অনেকখানি ডিফারেন্স দেখা যায়। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, আবার যাবেন আপনি ইমেজে, যাওয়ার পরে কন্ট্রোল এম এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপ দিতে হবে। এখান থেকে একটু লাইট করে দিলেন ছবিটা, ওকে দিলাম। তারপর লাস্ট ফিনিশে ছবিটা আপনারা জুম করে নেবেন। জুম করার পর বন্ধুরা আপনি টুল বক্স থেকে এই টুলসটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে যা থাকবে এখানে আপনারা দিবেন 0, দেওয়ার পরে এখানে দিবেন আপনারা 10, তারপর 75, তারপর দেবেন 100 দেওয়ার পরে এটারে আপনারা এরকম বড় করে নেবেন বন্ধুরা। মাউসের ডান পাশে ক্লিক করবেন, তারপর ছবিটাকে আপনারা একটু জুম করে নেবেন। জুম করার পর বন্ধুরা এটারে আপনারা সুন্দর করে এটারে ক্লিন করে নেবেন ফেসটারে বন্ধুরা। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা নতুন বন্ধুরা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অরিজিনাল ছবিটা, আগের ছবিটা। এই ছবি থেকে এই ছবিটা কালারটা অনেকটা পরিবর্তন দেখা যায়। এভাবেই আপনারা মোবাইলে তোলা ছবি, DSLR ক্যামেরা তোলা ছবি এভাবে আপনারা ফটোশপে নিয়ে এভাবে আপনারা কালার কালেকশন করবেন নেবেন বন্ধুরা। বর্তমান ছবি আগের ছবিটা থেকে অনেকটা পরিবর্তন। তারপর আপনার লাস্ট ফিনিশিং এর যে কাজটা করবেন বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার উপরে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে পুরো লেয়ারটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা যাবেন ফাইলে যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা সেভ দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস দিলেও হবে, বা এখান থেকে সেভে। তারপর আপনার কাঙ্ক্ষিত একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। ফোল্ডারটা সিলেক্ট করার পর বন্ধুরা এখানে একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার আগে বন্ধুরা এখানে আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে এটা আপনার লো আছে না হাই আছে। ম্যাক্সিমাম এখানে 12 থাকতে হবে। তারপর এখানে ওকে দিবেন। তারপর ওকে দিবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন ছবিটা অনেকটা পরিবর্তন এখন দেখা যায়। আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা নতুন বন্ধুরা একটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। Subscribe now and press the bell icon. Never miss an update.